হাওড়া গ্রামীণে উলুবেড়িয়া পূর্বকেন্দ্র বাউরিয়া থেকে শুভ রামনবমী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা বেরোলো। এই র্যালিটি মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জি আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বেরিয়েছিল। এই র্যালির মধ্যে উপস্থিত ছিলেন বাপি সাঁতরা, রোহিত সাহানি, আলোক শ্রীবাস্তব, রুদ্রপ্রসাদ ব্যানার্জি, উত্তম সাহানি, সঞ্জীব সাহানি, অভিষেক আগরওয়াল এবং আরও অন্যান্য অতিথি বিশেষ। বাউরিয়ার এই শোভাযাত্রা বাউরিয়া বিজেপি পার্টি অফিস থেকে বাউরিয়া গঙ্গাধর অব্দি যায়। এই শোভাযাত্রার মধ্যে ছেলেদের থেকে মহিলাদের উৎসাহ বেশি দেখা গেল। ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা সবাই অস্ত্র হাতে এই শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই দেখা গেল বাউরিয়ায় ৫৫ তলায় কিছু সমাজসেবী সংগঠন হাতে জল নিয়ে দাঁড়িয়েছিল রাম ভক্তদের জল খাওয়ানোর জন্য। শোভাযাত্রার মধ্যে প্রায় ১০,০০০-এরও বেশি লোক যোগদান দিলেন। শোভাযাত্রার মধ্যে সমস্ত রামভক্ত গেরুয়াময় হয়ে গিয়েছিল। পুরো এলাকাটাই মনে হয় রামময় হয়ে গিয়েছিল। এই শোভাযাত্রা থেকে অভিষেক আগরওয়াল এক্স যুবক প্রেসিডেন্ট বড় বার্তা দিলেন। বললেন, অন্যান্য রাজনৈতিক পার্টির নেতারা শোভাযাত্রার মোবারকবাদ দেয়, কিন্তু শোভাযাত্রা মোবারকবাদ হয় না, শোভাযাত্রার শুভকামনা এবং শুভেচ্ছাই হয়। এই শোভাযাত্রার মধ্যে দিদির উন্নয়নের বিষয় যখনই জানা হলো, তখনই জনগণ কি বললেন তা দেখে নিন আমাদের এই বিস্তারিত ভিডিওতে। যারা রামকে নিয়ে রামের নাম নিলে কেস দিত, সেই পার্টি আজকে রাম র্যালি বের করছে, সেই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? পরিস্থিতি পশ্চিমবাংলার পরিস্থিতি পরিবর্তনের দিকে, এটা পরিবর্তনের ইঙ্গিত। আর আমরা সনাতনীরা এটা বলাতে বাধ্য করেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল সারা পশ্চিমবাংলার মানুষকে সনাতনীদের জয় বাংলা বলিয়ে ছাড়বো, আমরা তাদেরকে জয় শ্রীরাম বলিয়ে ছেড়েছি। এটাই পরিবর্তনের লক্ষ্য। আচ্ছা, এইবার ভোটেতে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে টিএমসি চলে গেছে, টিএমসি বলছে বিজেপি চলে গেছে, কি বলতে চাইবেন? নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন, এই বিভিন্ন বিশেষ করে আমরা উলুবেড়িয়ার বুকে যেটা দেখেছি বা দেখছি, যেভাবে এই রামনবমীর মিছিলে হাজার হাজার মানুষ বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বেরিয়ে এসে এই মিছিলে সামিল হচ্ছে, এটা তো পরিবর্তনেরই লক্ষ্য। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পতন 2026-এ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। টিএমসির পক্ষ থেকে যখন র্যালি বের করা হয় সেখানে সংখ্যালঘু দেখা যায়, আপনার মিছিলে সংখ্যালঘু দেখা যাচ্ছে না, কি বলবেন? অ্যাকচুয়াল তৃণমূল কংগ্রেস যেটা এই ধর্মকে নিয়ে রাজনীতি করছে, আমরা বলেছি যেটার ধর্ম সেটার করবে। আমরা পেজটুপি করে, আর আমি আমার ধর্ম সনাতনী, আমি নামাবলী গায়ে দিয়ে আমি মন্দিরে যাব, আমি পেজটুপি করে আর ঈদের নামাজ পড়তে যাব না। অনুরূপভাবে আমার দলেতেও সংখ্যালঘু মোর্চার অনেক কার্যকর্তা আছে, তারাও আমরা যখন মন্দিরে যাই মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকে, পেজটুপি করে মন্দিরে ওঠে না। এটাই পার্থক্য আছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, যেটার ধর্ম সেটার করবে, সেটার জায়গায় করবে। উলবেড়িয়া পূর্বে টিএমসির উলবেড়িয়া পূর্বের প্রার্থী বলছেন যে ধর্মের যার যার, উৎসব সবার, এই বিষয়ে আপনি কি বলবেন? ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না, ধর্ম যার উৎসবটা। আমরা রামনবমী উৎসব নয়, রামনবমী পূজা, ভগবান শ্রী রামচন্দ্রের পূজা হিসাবে পালন করি। এটাকে সব পূজাকে আমরা উৎসবে দিতে পারি না। উৎসব মানে মিলন ক্ষেত্র, অবশ্যই সেটা থাকবে, মিলনস্থল, কিন্তু ওদের মতো দ্বিচারিতা এটা বিজেপি করে না। হাতে অস্ত্র নিয়ে আছে, কি বলতে চাইবেন? হাতে অস্ত্র নিয়ে আছি, আমি বলতে চাই যে দেবতারা অসুরকে বধ করতে পারেনি, হার মেনে গেছিল। এই নারীর হাতেই অসুররা বদল হয়েছিল। এই যে আমার একটাই উদ্দেশ্য, মমতা অসুর নয়, অসুরী, তাকে দমন করার জন্য এই অস্ত্রই ঠিক আছে। জয় শ্রীরাম। মহিলা মুখ্যমন্ত্রী ঠিক আছে, ভাতা দিচ্ছে, কি বলতে চাইবেন এই বিষয়ে? আমাদের এরকম ভাতা চাই না, এইরকম ভাতা আমরা চাই না, যেখানটায় শ্রমিকরা ভালোভাবে কাজ পায় না, অন্য দেশে চলে যাচ্ছে, নিজেদের রাজ্যে থাকতে পারছে না, আর তার উপরে মাঝে মাঝে ওই শ্রী সেই শ্রী, ওই শ্রী সেই শ্রী করে করে আবার বলছে মহিলারা 8টার পর বেরোতে পারবে না। কেন লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে, এটা ভোট পর্যন্তই পারাবে। বাপের টাকা, লক্ষ্মীর ভান্ডার কি বাপের টাকা? দিদি বাপের টাকা কোথা থেকে দিচ্ছে? রাজ্যে কত দেনা হয়েছে, মাথা পিছু কত দেনা? আমরা সেই দেনা এরপরে যে সরকার সে গ্রহণ করবে কি করে? দেনা বাপের টাকা নয়, এই লক্ষ্মীর ভান্ডার বাপের টাকা থেকে দেয়নি, ওই যুবশ্রী বেকার ভাতা থেকে দিচ্ছে, কোথা দিয়ে পাচ্ছে? এই যে যুব শক্তিরা এই যে এত বেরিয়েছে, এদের বেকার ভাতা দিয়েছে, কেন এদের
এসে গেছে। আজকে যে রামনবমী র্যালি যে বেরোচ্ছে এর বিষয়ে কিছু বলুন। आप आज बावड़िया में देख सकते हैं पूरा घेरुआमय हो गया है, पूरा उलवेड़िया पूर्व केंद्र पूरा घेरुआमय हो गया है। ये रैली देख के आपको कोई शक है कि पूरा राममय उलवेड़िया पूर्व केंद्र नहीं हो गया? हावड़ा ग्रामीण जिला पूरा उलवेड़िया पूर्व केंद्र पूरा राममय हो गया है। जय जय श्री राम, जय श्री राम। और आपके चैनल के माध्यम से एक चीज मैं बोल देना चाहता हूँ, रामनवमी का मुबारक नहीं, रामनवमी का शुभेच्छा दिया जाता है। जो नेता इस चीज को लेके धर्म विरोधी बात कर रहा है वो रामनवमी का मुबारक देना भूल जाए, रामनवमी का शुभेच्छा दिया जाता है। जय जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। आप देख सकते हैं पूरा बावड़िया आज घेरुआमय हो गया है। जय जय श्री राम। मैं पूरा उलवेड़िया पूर्व केंद्रों को बासिंदार को रामनवमी का विसर्जन का बहुत बहुत शुभेच्छा देता हूं। मेरे तरफ से 2 नंबर उलवेड़िया पूर्व केंद्र 2 नंबर मंडल के तरफ से मैं एक्स युवा प्रेसिडेंट अभिषेक अग्रवाल युवा प्रेसिडेंट रामनवमी का सभी को शुभेच्छा देता हूं। जय जय श्री राम। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বয়স্ক থেকে নিয়ে মহিলাদের ভাতা দিচ্ছে, এই বিষয়ে কি বলতে চাই? দেখুন, ভাতা দিয়ে ওরা চেষ্টা করছে, ওরা দুটো জিনিস নিয়ে চলে, ভাতা আর ভীতি। ভাতা দেয় তারপর ভয় দেখায় ভাতা বন্ধ হয়ে যায়, অর্থাৎ ভাতা আর ভীতি দেয়। ভাতা দিয়ে এভাবে কিনে নিয়েছি, কিনে তো নিতে পারে না, ভাতা দিয়ে মানুষকে ভাওতা দেয় ওরা। আর যেখান থেকে টাকা পয়সা দেয় সেটা হচ্ছে সাইফন করা হয়, অন্য প্রকল্পের টাকা এখানে নিয়ে আসা হয়। কাজেই ভাতাটা হচ্ছে সম্পূর্ণভাবে মানুষকে একটা ভুল দেখানো, কারণ এদের ইনকামে কোনো জায়গা নেই, অন্যের পয়সা কেটে এখানে দিচ্ছে। কাজেই ভাতাটা ভুল জায়গায় আছে। আর ভাতা না পেলে ভীতি, এটা বোঝাতে চায় হয় ভাতা নয় ভীতি। আজকে রাম বিসর্জনে পুরো বাউরিয়া গেরুয়াময় দেখে আপনি কি বলতে চাইবেন? গেরুয়াময় হয় স্বাভাবিক, বাংলা ভারতবর্ষের মধ্যেই। ভারতবর্ষ টুকরো ছিল ধর্মের ভিত্তিতে, সনাতন ধর্মকে বাদ দিয়ে ভারতবর্ষের অস্তিত্ব নেই, বাংলারও অস্তিত্ব নেই। বাংলা মানেই গেরুয়া, গেরুয়া মানেই রাম, রাম ছাড়া কিছু নেই। বাংলার সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো, সেই দুর্গা অকাল বোধন, সেটাও শ্রীরামচন্দ্রের হাত ধরে। কাজেই রাম ছাড়া কোনো রাস্তা নেই, রামের রাস্তায় বাংলা আছে। বাউরিয়া গেরুয়াময় ছিল, আছে, আগামী দিনে পুরোটাই গেরুয়াময় হবে। বিজেপির অভিযোগ যে বিজেপি ঢং করছে রামকে নিয়ে, ইলেকশন জিততে চাইছে, এই বিষয়ে কি বলতে চাইবেন? বিজেপি বরাবরই সনাতন ধর্মকে নিয়ে পড়ে আছে। ঢং তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেন। একসময় জয় শ্রীরাম বললে ভাবতেন ওটা গালাগালি, উনি দৌড়তেন জয় শ্রীরাম বলছে কেন। আজকে তাকেও বলতে বাধ্য হচ্ছে যে রাম নাম বলতে হবে, অর্থাৎ জয় শ্রীরাম ছাড়া তার গতি নেই। রাম বিনা কারোর গতি নেই, তাই সবাই বলে জয় শ্রীরাম। দিদিকেও বলতে হচ্ছে জয় শ্রীরাম। আমরা ভাষাপাড়া গ্রামবাসীর এই সহযোগিতায় শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা সমিতির পরিচালনায় যে 28তম বর্ষ শ্রী শ্রী রামলাল পূজা এই যজ্ঞের আয়োজন করেছিল, এবং আর কিছুক্ষণের মধ্যে রাম ভক্তদের আকাশ গর্জনে আকাশ পাতাল মুখর করে আমাদের এই ভাষাপাড়া থেকে ভগবান শ্রী রামচন্দ্রের শোভাযাত্রা আস্তে আস্তে বেরিয়ে বাউরিয়া বৈলখালী থেকে যাবে। বৈলখালীতে হয়ে সুরেশ্বরের কাছে ঘুরিয়ে আবার আমরা ভগবান শ্রী রামচন্দ্রের শোভাযাত্রা আস্তে আস্তে হয়ে বাঁকালাইনের ভিতর দিয়ে আমাদের বাউরিয়া লঞ্চ ঘাটে আমাদের কার্যক্রম শেষ হবে। এবং এলাকার সমস্ত মা বোন এবং বিশেষ করে ছোট রাম ভক্তরা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে, এটা আমাদের বাউরিয়ার একটা বিরাট গর্বের ব্যাপার যে একমাত্র এরাই এই ভগবান শ্রী রামচন্দ্রের এত বড় দণ্ডাত্মক শোভাযাত্রা পার করে। এর জন্য আমরা খুবই গর্বিত এবং সমস্ত মানুষকে আমরা এই শ্যামাপ্রসাদ সেবা সমিতির পক্ষ থেকে আমরা গরিব অভিনন্দন জানাই। আমরা চাইবো আমাদের এই শোভাযাত্রা এমন ভাবে সুষ্ঠুভাবে যাক যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে না, এদের শোভাযাত্রা
সেই দিনে 27 তারিখে একটা র্যালি বেরোলো, রামনবমী র্যালি। সেই র্যালির মধ্যে হিন্দু ছিল, মুসলমান ছিল, ইসাই ছিল, সবই ছিল। আমাকে বারণ করে রামচন্দ্র সবারই একই নাম, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তারা বলছে জুমার নামাজের দিনে যদি জয় শ্রীরাম বলছে মানে মেনে নিয়েছে। একই নাম, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম ছাড়া আর রামজি ছাড়া পৃথিবীতে আর কোনো নাম নেই। আর আমাদের রামচন্দ্র ভগবান, পৃথিবীতে ওর থেকে বড় আর কেউ নেই। ভগবান একটাই, রামচন্দ্র আমাদের ভগবান। যারা 28 বছর হচ্ছে বাউরিয়া ভাষা পড়া সেবা সমিতি ভারতীয় জনতা পার্টির এটা আমরা হচ্ছে কমসে কম 10,000 লোক হাত তুলে রাখছে। আমাদের দেখা দেখি নিয়ে এসছে, রাস্তা দিয়ে নিয়ে এসেছে, এগুলো বিএনপিকে নাটক করতে বারণ করো। 26 আমরা আসছি। আচ্ছা বাবা